নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দেখো আমি ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি। কি দেখতে পাচ্ছ তোমরা একটু দেখো তো। একজন দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে কি করছে বলো তো? ফুল তুলছে। হ্যাঁ, আমি তোমাদের প্রায় বলে থাকি যে আমি গাছে ফুল পাই না, তো ফুল তুলছিল। দেখো এখন কিন্তু ঘড়িতে বাজে কয়টা বলো তো? দেখো কত ফুল ফুটে আছে। ঘড়িতে বাজে 3:30। হ্যাঁ, এরকম যদি 3:30-র সময় কেউ এসে ফুল নিয়ে চলে যায় তাহলে কি করে ফুল পাওয়া যাবে বলো? তো আমি আজকে ঠিক করেছিলাম যে কে ফুল নেয় দেখব। তো 3টা থেকে আমি জেগে বসেছিলাম, দেখি হ্যাঁ 3:30টার সময় একজন এসে ফুল তুলে নিয়ে চলে যাচ্ছে। মানে রাগও হলো, বললাম তাকে কিছু যে এরকম কেন করো, আমরাও তো ফুল গাছ লাগিয়েছি নিজেদের ফুল পাওয়ার জন্য, তোমাদের তো আছে তবু নিয়ে যাও। মানে হয় না এক একজন যে ফুল যতই তাদের থাকুক না কেন তবু এসে অন্যের গাছে হাত দেবে। সে যাই হোক, সকালবেলা কি আর বলি। এই যে দেখো, এর জন্য আমি 3:30টার সময় সে যখন চলে গেল তারপরে কি করব, আমিও গাছের ফুলগুলো দেখো তুলে রেখে দিচ্ছি। আর এত ভোরবেলা উঠি না, কিন্তু প্রায় দিনই এরকম হচ্ছিল জন্য ভাবলাম কে তুলে আগে দেখি সেজন্য রাত জেগে আমিও বসেছিলাম। আর এরকম দেখলাম পাড়ারই একজন তুললো। সে যাই হোক, আমিও এরপরে ফুলগুলো তুলে দিলাম, তাকে যা বলার বললাম এবং আমিও ফুলগুলো তুলে নিচ্ছি। এত রাত্রে একদম চারিদিক নিস্তব্ধ হয়ে আছে, এত রাতে তো কেউ জেগে থাকবে না। দেখো এদিকে অন্ধকার ওদিকে অন্ধকার, এরকম সব চলে এসে ফুল তোলে। তো যাই হোক বন্ধুরা, সকাল ভিডিওটা তার জন্য একটু করলাম এবং শুরুও করে দিলাম। এরপরে বেলা যত হবে তারপর আস্তে আস্তে চলো এবার ঘরের দিকে যাওয়া যাক। আর এখন আমি গিয়ে কি করব বলো তো? আবার শুয়ে পড়বো, কারণ এত রাতে বসে থাকবো না। পরের দিন সকালবেলা সব কাজকর্ম শেষ করে রুদ্র যখন স্কুল চলে গেল তারপরে দেখো আমি বেরিয়েছিলাম। এর আগে ব্লকে বলেছিলাম যে মালটা রেডি হয়ে গেছে, কাজ করি যেটা, সেটা দিতে যাব। তো রুদ্র বাবা বিকালে থাকবে না জন্যই এই রুদ্র স্কুলে চলে গেল। তারপরে আমি গেলাম সেগুলো দিয়ে এসে তারপরে এই যে দেখো রান্না করতে শুরু করে দিয়েছি। ঘড়িতে কটা বাজে? 12:30 বাজে। তো সেগুলো দিয়ে আসলাম জন্য একটু লেটও হলো। আর সকাল থেকে তারপর আর ভিডিওটা যদিও করা হলো না, একটু তাড়াহুড়ো ছিল এই জন্য। তো তারপরে দেখো মাছটা কি দিয়ে করছি বলতো? কচু এবং আলু দিয়ে। আমার না খুব ভালো লাগে কচু জিনিসটাতেই, আমার ভীষণ ভালো লাগে। তো মাছের ঝোলটা করা বাকি ছিল। ডাল ভাত তো রুদ্রকে করে খাইয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই মাছটা এই যে দেখো একটু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে মশলা তেমন কিছুই দেয়নি, জিরে আর ধনে গুঁড়ো দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি। এই যে দেখো ঝোলটা এখনও ফোড়ন দেয়নি। 2 ফোড়নে ভাবলাম অনেক দিন ধরে যে 2 ফোড়নে রান্না করব, তো ওর জন্যই প্রথমে ঝোলটা করে নিয়ে তারপরে আবার দেখো ফোড়ন দিচ্ছি। আর ফোড়নটা পুড়লেই তো বেশি একটা ফ্লেভার আসে, সেই ফ্লেভারটাই কিন্তু বলতে পারো যে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে দেখো ফোড়নটা দিয়ে নিই, চলো। যেমন কিন্তু ঝোলের কালারটা হয়েছে দেখো বন্ধুরা, কিন্তু খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমি এরকম রান্নাটা বেশ, আমার মাও মাঝে মাঝে করতো, এখনও আসলে করে, এবং আমার কাকিমাও ভীষণ ভালো করে। তো সেই থেকে বলতে পারো যে বেশ ভালো লাগে আমার এই তেজপাতা দিয়ে মাছের ঝোলটা। তো যাই হোক নামিয়ে নিলাম, সবই তো আমার রেডি হয়ে গেছে। তারপরে এই যে দেখো ঝোল টোল হয়ে গেল। আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে। রুদ্র যখন স্কুল থেকে চলে এসছে, তোমরা তো জানোই রুদ্র আসার পরে আমি ওর সাথে একসাথে খাওয়া দাওয়া করি। তো রুদ্র দেখো এসে গেছে, তারপরে ওকে যে ভাত দিয়ে নিচ্ছি। আর ওকে তরকারি কিছু দিলে ও খাবেও না, ডাল দিয়ে আর মাছ দিয়ে খেয়ে নেবে। মাছটা তুলে দেব। আর একটু আলু দিয়ে দিলেই হয়ে যাবে, উনি আর কিচ্ছু নেবে না। তারপরে খাওয়া দাওয়া শেষ করে নিই। তারপরে এই যে দেখো সেই যে সকালে চালের বস্তাটা এনে রেখেছে, মানে সকাল থেকে বিকেল হয়ে গেল, আমার আর চালের বস্তাতে চাল ঢালার সময় হয়ে ওঠেনি। যতই সকাল সকাল উঠি না কেন তারপরেও এই অবস্থা। তো ভাবলাম যে না, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তার আগে এই কাজটা অন্তত করে ফেলি। তো আগে বস্তা থেকে অন্তত ড্রামে চালগুলো ঢেলে ফেলি।
কাজ যত এগোবো না হলে সেই পড়েই থাকবে, আর তখন আর তাড়াহুড়ো। তার মধ্যে আজকে বুধবার মানে একটু কাজ এক্সট্রা বেশি থাকে আমার। তো এইসব করে তারপরে চলে গেলাম কোথায়, এই যে দেখো মিষ্টির দোকানে। আজকে যেহেতু বুধবারে আমাকে ফুল নিতে যেতে হবে এবং ঠাকুরের জন্য বৃহস্পতিবারের জন্য মিষ্টিও নিয়ে যেতে হবে। তো দোকানে যাওয়ার পরে এই যে দেখো মিষ্টি দেখতে দেখতে এই যে মিষ্টি সিঙ্গারা দেখতে পেলাম। আমি মিষ্টি সিঙ্গারা কখনো আনিনি, তো ভাবলাম কি খেতে কেমন হয় নিয়ে যাই। এই যে দেখো একদম প্যাক করে নিয়েছি ফুল মিষ্টি নিয়ে। এখন চলো বাড়ির দিকে চলে যাচ্ছি। তারপরে বাড়িতে গিয়েও অনেক কাজ আছে, কেননা এই যে বললাম বুধবার মানে আমার একটু এক্সট্রা কাজ থাকে, তো ওই জন্যই আর বেশি কাজ করে নিই। তারপরে চলো, এখন ঘড়িতে বাজে 8:30, আর এই সব করে কাজকর্ম শেষ করে এই যে 8:30টার সময় দেখো চা নিয়ে বসেছি। একটু চাটা খেয়ে তারপরে রাতে রান্না বাকি আছে, সারবো। এই রুদ্রকে আগে সিঙ্গারাটা দিয়ে দিচ্ছি। আমি বেশি আনিনি, দুটো এনেছি, একটা আমার জন্য এনেছি, একটা রুদ্রের জন্য এনেছি। জানি না খেতে কেমন, ওই জন্যই বলতে পারো রুদ্রকে আগে দিলাম যে তুই খেয়ে নে। আর আমি এই মুহূর্তে চা যেহেতু খেয়েছি এখন তো আর খাবো না, আমি পরে খাবো, তুই খেয়ে বলবি। ভেতরটা কেমন আছে দেখো, ভেতরটা আমি জানি না, আমি খাই তো নি। বোধে ভেতরে আমি আছে একটা, পরে খাবো। তো রুদ্র খেয়ে দিয়ে বলছে ঠিক ওর কেমন লাগছে। বল, এই নতুন ধরনের সিঙ্গারাটা খেতে কেমন লাগছে? অত ভালো লাগছে না, একটু ভেতরে মিষ্টি দেওয়া আছে, তার সঙ্গে এত মিষ্টি না, এটা আমার ভালো লাগে না। আমি তো ওই জন্যই আনলাম যে মিষ্টি দেখি কেমন লাগে। ভেতরে মিষ্টিটাও ভালো, কিন্তু এত মিষ্টি আর খেতে তো ঠিক আছে, এই প্রথমবার খেলি তো এইটুকু অন্তত শেষ করে ফেল, একটা সিঙ্গারা। আবার কি আমারটা আমি খেয়ে দেখবো, আমি এখনো যদিও খাইনি, পরে খাবো। তো এইসব খেয়ে দিয়ে নিল। তারপরে দেখো বলছিলাম না অনেক কাজ থাকে বুধবার করে, আমি আবার একটু দিনক্ষণ মেনে চলি, তো বুধবার করে একটু পরিষ্কার পরিচ্ছন্নতা একটু বেশি করতে হয় বলতে পারো। কারণ এই পাখা টাখা দিন রাত তো চলতেই থাকে এই গরমে, তার মধ্যে পাখা তো যেন নোংরা কেমন টানে, একটু পরিষ্কার না করলে তো হাওয়া একদম কমে যায়। তো বুধবার করেই আমি বিশেষত এই পরিষ্কারটা একটু বেশি করি। তো এই পাখা মুছে নিলাম এবং পাখার সাথে সাথে সব বাসটার সব কিছুই মুছে নিচ্ছি, যেটুকু যা ধুলা পড়ে সপ্তাহে সপ্তাহে করে নিলে একদম ভালো লাগে। তো আমি এইসব আগে করে নিচ্ছি, করে নিয়ে এখনও ঠাকুরের বাসন ধোয়া বাকি আছে। এইসব করে নেওয়ার পরে তারপরে ঠাকুরের বাসন ধুলে ঠাকুরের জায়গা পরিষ্কার করলে মোটামুটি আমার কাজগুলো হয়ে যাবে। তো এই জন্যই একটু তাড়াতাড়ি করছি। তারপরে আবার রাতের রান্না তো অবশ্যই আছে, এইসব করে তারপরে রাতের রান্নায় যাব। তো এই গরমের মধ্যে পাখা বন্ধ করে কাজ করছি মানে বুঝতেই পারছো। দেখো রাতে রান্না একবারে করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, কারণ তখন আর ভিডিওটা করা হয়নি। রাতে কি করেছিলাম বলো তো, একটু আলু আর কুমড়া দিয়ে একটু তরকারি করেছিলাম, সাথেই পেঁয়াজ নিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে কমেন্টের মাধ্যমে জানাবে। আমি কিন্তু তোমাদের কমেন্টে অপেক্ষায় রইলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে।